दुनिया में जितने मुसलमान पाकिस्तान ने मारे हैं किसी और ने नहीं मारे। उसने 10,000 फलस्तीनी एक रात में मारे। ইতিহাস শুধু কাগজে লেখা তারিখ নয়, ইতিহাস হলো রক্ত, অশ্রু আর অমানবিক নির্যাতনের দলিল। मार्च 1970 मैं इस पाकिस्तान मैच खेलने गया अंडर 19 का। हमें यहाँ मीडिया पे ब्लैकआउट था, डिक्टेटर का जमाना था। इतना बड़ा जुल्म हुआ जो हमारा मुल्क टूटा। बड़ा सानिया हुआ पाकिस्तान से कि जब आप फौज को और सबसे बड़ी मुल्क की जमात का आमना सामना करवाते हैं। পাকিস্তানের নাম উচ্চারণ হলেই স্মৃতিতে ফিরে আসে দুটি দেশ, বাংলাদেশ আর আফগানিস্তান। দুটি জাতির হৃদয়ে একই ক্ষত, একই যন্ত্রণা, পাকিস্তানের হাতের দমন নীতি। বাংলাদেশ 1971 ভাষার আন্দোলনে জন্ম নেওয়া স্বাধীনতার স্বপ্ন তখন পূর্ণ রূপ নিচ্ছে, কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা সেই স্বপ্নকে রক্ত দিয়ে দমন করতে চাইল। 25 মার্চ রাত ঢাকায় নামে অন্ধকার, চালু হয় অপারেশন সার্চ লাইট। পাকিস্তানি সেনারা নির্বিচারে গুলি চালায়, ছাত্র, শিক্ষক, নারী, শিশু কেউ রক্ষা পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো রক্তে রঙিন হয়, গ্রামে গ্রামে আগুনে পুড়ে যায় ঘরবাড়ি, লক্ষ মানুষ হত্যা করা হয়, 2 লক্ষাধিক নারী ধর্ষণের শিকার হন, মায়ের কোল থেকে শিশু কেড়ে নিয়ে হত্যা করা হয়, গর্ভবতী নারীর পেটে বেয়োনেট চালানো হয়, কোটি মানুষ দেশ ছেড়ে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় ভারতে। এ যেন এক পরিকল্পিত গণহত্যা, যেখানে উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য ও অস্তিত্বহীন করে ফেলা। পাকিস্তান শুধু শরীর হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল সংস্কৃতি, ভাষা আর স্বপ্ন। কিন্তু নির্যাতন যতই গভীর হোক, বাঙালির প্রতিরোধ ততই শক্তিশালী হয়। শহীদদের রক্ত, নারীর কান্না, শরণার্থীদের দুর্ভোগ সব মিলিয়ে জন্ম নেয় মুক্তিযুদ্ধ। 9 মাসের লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর সূর্যোদয় হয় বিজয়ের। জন্ম নেয় বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র। সেই বিজয় শুধু একটি দেশের নয়, এটি মানবতার বিজয়, এটি স্বাধীনতার বিজয়। অন্যদিকে আফগানিস্তান 1979 সালে সোভিয়েত আগ্রাসনের সময় পাকিস্তান বন্ধু সেজে এগিয়ে আসে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হয়ে ওঠে যুদ্ধের পরিচালক। মুজাহিদিন গড়ে তোলে, তাদের হাতে তুলে দেয় অস্ত্র, আর মনের মধ্যে বপন করে উগ্রবাদের বীজ। পাকিস্তানের আইএসআই তৈরি করে এক নেটওয়ার্ক। আফগান জনগণ তখন রূপ নেয় এক অনন্ত দুঃস্বপ্নের মধ্যে। নারী হারায় শিশু, শিশু হারায় হাসি, পরিবার হারায় নিরাপত্তা। বোমা, রক্ত আর ভয় হয়ে ওঠে প্রতিদিনের সঙ্গী। বাংলাদেশে যেখানে পাকিস্তানি সেনারা গণহত্যা চালিয়েছিল, আফগানিস্তানে তারা বপন করেছিল উগ্রবাদের বিষ। ফল একই, মুসলমান হত্যা, নিরপরাধ হত্যা, মানবতার লঙ্ঘন। আজও অনেকে ভাবেন পাকিস্তান যেহেতু মুসলমান দেশ তাই তারা যেন নিখুঁত, তারা যেন ধোয়া তুলসী পাতা, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানি সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে। বাংলাদেশে মুসলমান বাঙালিদের উপর তারা চালিয়েছে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা। আফগানিস্তানে মুসলমানদেরই তারা ঠেলে দিয়েছে যুদ্ধ, মৌলবাদ আর ধ্বংসের দিকে। যারা মুসলমানদের রক্ষক দাবি করে তারাই সবচেয়ে বেশি মুসলমানদের রক্ত ঝরিয়েছে। বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে পাকিস্তান মুসলমান ভাইয়ের দেশ নয়, বরং দমন ও শোষণের প্রতীক। আফগানিস্তানের ইতিহাস প্রমাণ করে পাকিস্তান বন্ধু নয়, বরং অন্ধকারের কারিগর। তবুও ইতিহাস আমাদের শেখায় নির্যাতন দিয়ে কোনো জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করা যায় না। পাকিস্তান লাখো মানুষ হত্যা করেছে, কিন্তু তারা হত্যা করতে পারেনি স্বপ্নকে। বাংলাদেশের স্বাধীনতা সেই প্রমাণ, আর আফগানিস্তানও একদিন মুক্তির আলো দেখবেই ইনশাআল্লাহ।